আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 6 মান্থ প্লাস একটা রেসিপি যেটা হচ্ছে 6 মাসের উপর যেকোনো বাচ্চাকে খাওয়াতে পারবে। বিশেষ করে ওইসব বাচ্চাদের যে বাচ্চারা কোনো দানাদার খাবার খেতে পারে না বা খেতে চায় না। তারা হচ্ছে একদম প্লেন টাইপের খাবার তাদেরকে দিলে তারা পছন্দ করে বা একদম পিউরি টাইপের খাবার তারা খেতে পারে। তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তো আমি হচ্ছে এখানে একটা ডিম ১ম ফেটিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে আমি কিছুটা ওটস নিয়ে নিয়েছি। ওটসটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এটা হচ্ছে আমি আলাদাভাবে রেখে দিব। এখন যেই বাচ্চারা হচ্ছে একদম দানাদার খাবার খেতে পারে না, তাদের জন্য তোমরা এই ওটসটা হচ্ছে একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিবে বা পাউডার বানিয়ে নিবে। যেহেতু আমি হচ্ছে নাজানকে দিব আর নাজানকে আমি ছোটোবেলা থেকে একটু দানাদার খাবার খাইয়ে অভ্যাস করেছি। তো সেই কারণে নাজান খেতে পারে, তাই হচ্ছে আমি ডাইরেক্টলি এখানে ওটসটা ব্যবহার করব। আর মেইন কাজ হচ্ছে এই ডিমটাতে। তো আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি পানি। পানির সাথে হচ্ছে আমি এই ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে আগে চুলা অফ করেই আমি হচ্ছে এটা ফেটিয়ে নিব। মানে এটার মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না, ডিমের কোনো গন্ধ থাকবে না। ডিমের একটা স্মুথ একটা পেস্ট তৈরি হবে বলতে পারো, যে এই রেসিপিটার বিশেষত্ব এটাই যে একদম ফোমি টাইপের একটা পেস্ট তৈরি হবে ডিমের। এটার মধ্যে কোনো রকম হচ্ছে লাম্পস থাকবে না, কিছু থাকবে না, যে কারণেই বাচ্চারা এটা পছন্দ করবে। একদম সোজা কথা বলতে পারো যে এটা ডিমের হালুয়া টাইপের হবে। প্রথমে হচ্ছে আমি নরমাল পানিতে ডিমটা খুব সুন্দরভাবে মিশিয়ে তারপরে হচ্ছে আমি চুলায় দিয়েছি। আর এখন হচ্ছে আমি এটা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো যাতে হচ্ছে কোনো লাম্পস না হয়। আর ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে আমি ব্যবহার করে নিচ্ছি একটা এলাচ। তোমরা চাইলে দারচিনি বা তেজপাতাও ইউজ করতে পারো। আমি এত ভেজাল করি না। আমি হচ্ছে একটা এলাচ এখানে দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব ওটস। যখন হচ্ছে দেখব যে এই মিক্সচারটা একটু ঘন হয়ে গেছে, তখন এটার সাথে আমি অ্যাড করে নিব একটু ঘি। ঘিটা দিলে গন্ধটা সুন্দর আসে আর বাচ্চারা খেতে পছন্দ করে। আর আমি আমার নাজানের সব খাবারেই চেষ্টা করি একটু ঘি দেওয়ার জন্য। যেহেতু ছোটবেলা থেকে আমি এইভাবেই নাজানকে অভ্যাস করিয়েছি, তাই সেই ঘিটা কিন্তু ভালোভাবেই খেতে পারে। তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারো। তারপরে এখানে হচ্ছে আমি কিসমিসের যে পেস্টটা করে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পেস্ট আমি এই খাবারটার মধ্যে দিয়ে দিব যাতে হচ্ছে এই খাবারটা একটু মিষ্টি হয়ে যায়। আরেকটা কথা একটু বলি, আমি আমার ভিডিওতে চেষ্টা করি একটু ডিটেইলসে তোমাদের সাথে কথা বলার জন্য। কারণ অনেক নতুন মারাই আছে যারা ঝটপট বিষয়টা বুঝে না। আমিও যেরকম আগে বুঝতাম না, তাই আমি একটু ডিটেইলসেই বলার চেষ্টা করি যাতে তোমাদের কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন না থাকে সেই কারণে। তো যাই হোক, আমাদের রেসিপি কিন্তু মোটামুটি শেষ। তোমরা চাইলে এই পর্যায়ে বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিতে পারো। কিন্তু আমার নাজানের যেহেতু মুখে একটু ঘা হয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে তার জিহ্বাতে একটু ঘায়ের মতো হয়েছে। তো সে কারণে আমি হচ্ছে তাকে ভাইটামিন সি দিব। কমলাটা সে শুধু খেতে চায় না, তাই হচ্ছে আমি খাবারের সাথে একটু কমলাটার রস মিশিয়ে দিয়েছি যাতে সে হচ্ছে ভাইটামিন সিটা পায় এবং তার ঘাটা শুকাতে যাতে হেল্প করে ভাইটামিন সিটা। তো এটাই কিন্তু আজকের ইজি পিজি ওটসের একটা নাস্তা। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে